অ্যান্ড ওয়ান মোর ফানি থিং, আমার কন্ট্যাক্টসের অনেক ইন্টেলেকচুয়াল মানুষজন তারা এটা ভাবছে বা এটা ভেবে অনেক ইনফ্লুয়েন্সড যে নেপাল, বাংলাদেশ এদের মতো স্টুডেন্ট প্রোটেস্ট করে গভর্নমেন্ট টপেল করে দিয়ে গভর্নমেন্টে যা যা প্রবলেম আছে, মানে 150 কোটির ডেমোক্রেটিক কান্ট্রিতে যা যা প্রবলেম আছে সেগুলো সব সলভ করে ফেলবে, একদম ইউটোপিয়ান একটা ওয়ার্ল্ড হবে যেখানে কোনো প্রবলেম থাকবে না, অ্যান্ড সব কিছু ঠিক হয়ে যাবে আর কি গভর্নমেন্ট টপেল করে দিলে, স্টুডেন্ট প্রোটেস্ট করে, মানে সো কল্ড স্টুডেন্ট প্রোটেস্ট সবাই জানে। অ্যান্ড ফরেন ফান্ডিং কোথা থেকে আসছে কি আসছে এগুলো তো এদের জানার অনেক ঊর্ধ্বে। তো এগুলো যারা ভাবছে তো তারা জাস্ট একটু, মানে বেশি তো দরকার নেই, এখন ইউটিউবে সব অ্যাভেলেবেল, তারা জাস্ট একটু ওই প্রোটেস্ট করার পর এখন নতুন গভর্নমেন্টে নেপালের কী সিচুয়েশন অ্যান্ড বাংলাদেশের কী সিচুয়েশন সেটা একটু দেখে নিক। তো ওই কী হয়, মানুষ যখন যেটা পায় তখন সেটা কোনোটাই ভালো লাগে না, অ্যান্ড নতুন নতুন একবারে চেঞ্জ করে নতুন চায়, বাট সেটা সলিউশন হয় না। প্র্যাকটিক্যালি একটা 150 ক্রোড় মানুষের দেশে, যেখানে মানুষজন ম্যানারলেস, এডুকেশনলেস, মানে মানুষজন মোস্ট অফ দ্য প্রবলেমসের কারণ মানুষজনরা নিজেই, তো সেরকম একটা কান্ট্রিতে প্রবলেমস থাকবে, সেটার প্রবলেমের সলিউশন প্রোটেস্ট করে সব কিছু ওলট পালট করে দিয়ে নয়, সেটার প্রোটেস্টের সলিউশন পিসফুলভাবে ডেমোক্রেটিক ওয়েতেই করা উচিত, অ্যান্ড সেটাই একমাত্র সলিউশন, অন্য কোনোটা সলিউশন নয়। অন্য কোনোটা করার পরে যে কী হবে সেটা ধারণার বাইরে।